আসসালামু আলাইকুম। সুখী ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখানেই আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে সকালের দিকে রান্না বাড়া ছিল না, যেহেতু আমাদের বাসার সবাই আজকে রোজা রেখেছি, তাই মনে করলাম সকালের দিকে রান্নাঘরটা একটু ক্লিন করি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা রান্নাঘরের একটা কর্নারে থাকে। আর এই র্যাকে যে জিনিসগুলো ছিল ওগুলোই আগে ক্লিন করে নিয়েছি। রান্নাঘর মাসে একবার ডিপ ক্লিন না করলে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, আর এই তেল চিটচিটে ভাব নিয়ে রান্না করতেও ভালো লাগে না। তো সেজন্যই আমি মাসে একবার হলেও এগুলো ডিপ ক্লিন করে নেই। এজন্যই সকালে এর দিকে এগুলো ডিপ ক্লিন করে নিয়ে দুপুরের পরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে বাসার সবাই রোজা রেখেছে, তাই আজকে ঘরে রান্নাগুলো করতে হবে আর সব রকম ইফতারও বানাবো। বাসায় যেগুলো আছে সেগুলো দিয়েই আমি চেষ্টা করব আজকের ইফতারিগুলো বানানোর। আর সেজন্য আজকে ঘরে বেগুনি, পেঁয়াজু, ফুলকপির পাকোড়া, ছোলা ভাজি সবই ঘরে বানানোর চেষ্টা করব। সেজন্যই সকাল সকাল রান্নাঘরে চলে গিয়েছি আর এখানে রান্না তুলেও দিয়েছি। আজকে আমাদের সাথে আমার ছোটো মেয়েটাও রোজা রাখার চেষ্টা করছে। ওকেও আজকে ভোররাত্রে উঠে সেহরি খাইয়েছি, কারণ ওর 8 বছর বয়স অলরেডি হয়ে গিয়েছে। এখন থেকে রোজা রাখলে সামনের রমজান মাসে ও রোজা রাখতে পারবে আমাদের সাথে। আর আমার বড় মেয়েটা সেই 2021 সাল থেকে রোজা রাখে। যখন আমার ছোটো মেয়ের বয়সী ও ছিল তখন থেকেই ও আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখতে পারে। আর দেখা যাচ্ছে সেই সময়টায় যখন ও রোজা রাখতো তখন বর্ষাকাল ছিল, আর বর্ষাকালের দিনগুলো একটু বেশি দীর্ঘ হয়। বর্ষাকালে সাধারণত দেখা যায় যে সেহরির শেষ সময়টা থাকে 3:30 থেকে নিয়ে 3:50-55 পর্যন্ত, আর ইফতারের টাইমটা হয় আপনার প্রায় 7টার দিকে। তো এই যে দীর্ঘ একটা সময়, ওই সময়টাতে ও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রোজাগুলো রাখতে পারতো। আর দেখা যাচ্ছে যে ওই ছোট বয়সেই ও 30টা করে রোজা রাখতো রমজান মাসে। তো সেই ভাবনা থেকেই ভাবলাম, যেহেতু ছোট মেয়েরও বয়স 8 বছর হয়ে গিয়েছে, তো ওকেও এখন থেকে চেষ্টা করায় তাহলে ও পারবে রমজান মাসের রোজাগুলো রাখতে সামনের। তো এর জন্যই আজকে রান্নাগুলো সেরে ঘরেই সব রকম ইফতারি বানিয়ে নিচ্ছি, যা আছে আর কি আমার ঘরে। এখন সব কিছু তো রমজান মাস তো না, এর জন্য সব কিছু থাকেও না, যা আছে তা দিয়ে চেষ্টা করেছি সুন্দর মতো একটা ইফতারির প্লেট সাজাতে। জানি না কতটুকু পেরেছি, তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আর এরপর আমার ছোটো মেয়েও ইনশাআল্লাহ রোজাটা রাখতে পেরেছে। আমরা সবাই ইফতার করে নিয়েছি নামাজ কালাম শেষ করে। এখন আবার চলে আসছি মুড়ি মাখাবো তার জন্য। আর ইফতারের পরে যে অবশিষ্ট বেগুনি পেঁয়াজিগুলো থাকে ওগুলো দিয়ে এভাবে মুড়ি মেখে খেতে আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। ওর আব্বু বিশেষ করে খুব বেশি পছন্দ করে এই খাবারটা। তো তার জন্য এখানে আমি একে একে সব কিছু দিয়ে নিচ্ছি আর এভাবে করে মুড়িগুলো মেখে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। তো এই তো মুড়ি মাখা হয়েই আসছে প্রায়, এগুলো খেয়ে নেব আমরা এখন সবাই মিলে। আর এই ভিডিওটা এডিট করার সময় এই মুড়ি মাখা দেখে রমজান মাসের একটা ফিল আসতেছিল, মনে হচ্ছিল যে এখন বোধহয় রমজান মাস চলতেছে। যাই হোক, রমজান মাস তো চলেই আসলো, এটা পবিত্র শাবান মাস, আর এরপরে রমজান মাস চলে আসবে। তো আমাদের সবারই উচিত এখন থেকেই মানসিক এবং শারীরিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়া। আলহামদুলিল্লাহ আমরাও নিচ্ছি আর আপনারাও নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা খুব ভালোভাবে রোজাগুলো রাখতে পারে সামনের রমজানের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।